আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো? না, হাততালি দিয়ে না, এত কষ্টকর, এত গালিগালাজ আমি করতে চাই না, কিন্তু এটা ঠিক আমরা এখন নিরাপদ নই। ফখরুল ভাই আছেন, এই মঞ্চে যারা যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আমাদের, দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের। আপনাদের মানে যারা বসে আছেন এত সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে একসাথে স্লোগান দিচ্ছেন, চেতনার প্রকাশ ঘটাচ্ছেন, একটা নতুন বাংলাদেশ গড়তে চান, সেই শপথে উজ্জীবিত আপনারা এখানে যারা যারা জড়ো হয়েছেন, সারা দেশে এই রকম যে নেতা কর্মী সংগঠন আছে তাদের দায়িত্ব এই দেশ রক্ষা করা। না হলে এই দেশ বাঁচানো যাবে না। আজ সম্ভাবনা আমাদের মধ্যে, যারা বাইরে বলেন না ওরা বড় ভালো কাজ করছে, ওরা বড় জনসমক্ষে কাজ করছে, ওদের কোনো দুর্নীতির কোনো কাহিনী নাই, আমি তাদের বলি এই মঞ্চের মধ্যে যারা আছে একজনের নামে আঙ্গুল তুলে বলেন তো ওরা এই দুর্নীতি করেছে? নাই। আমরা যারা আছি আমরাও একই দাবি করি, দেশ গড়বার জন্য আমাদের যে নেতৃত্ব আছে আমরা সবাই মিলে যারা করছি তারাই দেশ গড়তে পারবো, কারণ আমরা জনগণের সাথে আছি। আমরা ফালতু কথার বিতর্ক করছি না, কোথা থেকে কোনোদিন কোনো কাহিনী নাই হঠাৎ করে পিআর নিয়ে আসলেন, হঠাৎ করে নতুন করে সব জায়গাতে পিআর পদ্ধতি করতে হবে, এই রকম কথা বলে যারা বিশৃঙ্খলা চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝিয়ে দেন। চেহারায় আর কথায় শান্ত সমাহিত, খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা তুষের আগুন জ্বালিয়ে রেখেছেন। এই কাহিনী আমরা অতীতে দেখেছি, এর লক্ষণ আমরা বর্তমানে দেখছি, ভবিষ্যতে ওই রকম করে কিছু যদি হবার মতো দেখি তাহলে তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা বলছি সমাধান একটাতেই, এই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা কোয়ালিটি নির্বাচন চাই, এমন একটা নির্বাচন যা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা তাই করবার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে বিএনপি নেতাদের বলি, ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যেগুলো মানবেন তার গ্যারান্টি কি? তোমার কাছে আবার গ্যারান্টি দিতে হবে কেন? আমি হয়তো তাই বলতাম, জনগণ যদি আমাকে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো, তোমার কাছে তো দেবার কথা নয়।